ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কমন মিস্টেকস। যেহেতু এটি একটি কম্পিউটার বেসড টেস্ট, তো আমরা এটা দিতে যে অনেক নিয়ম কারণে বুঝি না বা আমরা পিছিয়ে পড়ি। তার জন্যই আজকের এই লেসন। আপনারা জানেন আমরা সিন্স 2016 আমরা ডুওলিঙ্গো নিয়ে কাজ করছি এবং বাংলাদেশে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমাদের। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমত আমরা চেষ্টা করছি আপনাদের ডুওলিঙ্গো জার্নিকে সহজ করার জন্য। তো আমরা যেহেতু 2016 সাল থেকে কাজ করছি, আমরা রিয়েল লাইফে কাজ করতে যেয়ে কিছু প্রবলেম ফেস করেছি। আমাদের ছাত্রছাত্রীরা ফেস করে, যাদেরকে আমরা প্রিপারেশন কোর্স করে, তাদের দোয়ায় আমরা কিছু ছাত্র পড়াই, যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে। তো এই রিয়েল এক্সপিরিয়েন্স গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যেন পরীক্ষার সময় এই ভুলগুলো আপনাদের না হয় এবং আপনারা পরীক্ষা একটা ভালো স্কোর করতে পারেন। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, preferably number one platform in Bangladesh for Duolingo preparation, are trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun. There is our motto and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo preparation দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি সাবস্ক্রিপশন কিনতে হয় প্র্যাকটিসের জন্য, আপনার টেস্ট পারচেজ করতে হবে, আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার, আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে যাচ্ছেন, অথবা Duolingo সেন্টারের দরকার, you can contact with us. I'll just contact details আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen. Okay, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। মোস্ট কমন মিস্টেকস ইন ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথম নাম্বার 1 যেটা আসতেছে স্পিকিং এর ক্ষেত্রে, স্পিকিং টু শর্ট অর টু সিম্পল। তাহলে মিস্টেকটা কি হয় চলুন আমরা দেখি। মেনি স্টুডেন্টস গিভ ভেরি শর্ট আনসার্স 5 to 10 seconds with basic vocabulary। এই জায়গাতে আমাদের একটু কাজ করতে হবে। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, আই লাইক বুকস, বুকস আর গুড, আই রিড বুকস এভরিডে। এই জায়গাতে ইমপ্রুভমেন্ট লাগবে। কিভাবে লাগবে? কারেক্ট স্ট্র্যাটেজি কি হবে? ইউজ 3 স্টেপ এক্সপ্যানশন মেথড। আপনার আনসারটা যে বড় করবেন সেখানে এই 3 স্টেপস ব্যবহার করেন। প্রথম হচ্ছে মেইন আইডিয়া, তারপরে রিজন, তারপর এক্সাম্পল বা পার্সোনাল এক্সপেরিয়েন্স। এগুলো আপনি বলার চেষ্টা করেন। যেমন আমরা ইমপ্রুভড আনসার হিসেবে এটাকে ধরতে পারি, I really enjoy reading books because they help me learn new ideas and improve my vocabulary. For example, I often read motivational books which inspire me to work harder toward my goals. এরপরে ডায়ালগ। ওকে, এরপরে আমরা যেটা দেখছি ডুওলিঙ্গো মেজার্স। ডুওলিঙ্গো কোন কোন বিষয়ের উপর আপনাকে স্কোর দেয়? ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার, আইডিয়া ডেভেলপমেন্ট, শর্ট আনসার্স। এখানে আপনার স্কোর কমে যাবে। এই জায়গাগুলোতে আপনার স্কোর বাড়বে। ওকে, এখন গ্রামার এররস ইন স্পিকিং এন্ড রাইটিং, এই জায়গাগুলোতে ভুল হয়ে থাকে স্পিকিং এবং রাইটিং দুইটার ক্ষেত্রে। তাহলে মিস্টেকটা কি? রং টেন্স, মিসিং আর্টিকেলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হবে। এক্সাম্পল, yesterday I go to market and buy many fruits. yesterday I went, এখানে গো তো হবে না, yesterday যেহেতু I went to the market and bought, এই যে বাই আমরা রেখে দিয়েছি, ঠিক আছে, বট মেনি ফ্রুটস, এগুলো ঠিক করতে হবে। তাহলে স্ট্র্যাটেজি কি কি সেট করতে হবে? ফিক্স স্ট্র্যাটেজি যদি আমরা করতে চাই, লার্ন অনলি 5 এসেনশিয়াল গ্রামার রুলস ফার্স্ট। প্রেজেন্ট সিম্পল শিখেন, পাস্ট সিম্পল শিখেন এবং ফিউচার উইল আর গোয়িং টু এই ব্যবহারটা শিখেন। আর্টিকেলস এ এন্ড দা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ইউ ডোন্ট নিড অ্যাডভান্সড গ্রামার ফর হায়ার স্কোর। এই জিনিসগুলো আগে আপনি বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেন। এরপর পুয়ার প্রনাউন্সিয়েশন। মিস্টেকটা কি? স্পিকিং টু ফাস্ট অর আনক্লিয়ার। আপনি যাই উচ্চারণ করছেন সেটা যদি বেশি দ্রুত হয় অথবা আনক্লিয়ার হয়, ডুওলিঙ্গো এআই চেকস ক্লারিটি নট অ্যাকসেন্ট। ডুওলিঙ্গো এআই যেটার দিকে ফোকাস দেয় সেটা ক্লারিটি, প্রনাউন্সিয়েশন ক্লিয়ার থাকতে হবে, নট অ্যাকসেন্ট। ওকে, ফিক্স স্ট্র্যাটেজি, স্লো স্পিড, স্টেডি, স্লো বাট স্টেডি, ক্লিয়ার মাউথ মুভমেন্ট, আপনার মুখের মুভমেন্ট, এবং স্ট্রেস ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেগুলো খেয়াল রাখতে হবে। তাহলে প্র্যাকটিস সেন্টেন্স যদি আমরা চিন্তা করি, টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে পিপল কমিউনিকেট ইন মডার্ন সোসাইটি। রেকর্ড করেন, লিসেন করেন, আবার রিপিট করেন, সম্পূর্ণ ওয়ার্ডগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। নট আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেন টাইপস, এটাও একটা সমস্যা। তবে গুড নিউজ আমাদের ক্যান্ডিডেট যারা, তাদের কখনো এটা সমস্যা হয় না। ইভেন যারা আমাদের চ্যানেল ফলো করে তাদেরও কোনো সমস্যা নেই, কারণ আমরা সবগুলো কোয়েশ্চেন টাইপ খুব ভালোভাবেই ক্লিয়ার করে দিয়ে থাকি। তাহলে এখানে কি করতে হচ্ছে? রিড এন্ড কমপ্লিট, listen and type, speak about the photo, read aloud, তারপর writing sample, speaking sample, interactive task, এগুলো ভালো করে আগে ধারণা নেন। তার কোথায় ধারণা নেবেন? আমাদের চ্যানেলের প্রত্যেকটা প্লেলিস্ট ভালো করে চেক আউট করেন, আশা করি আপনারা পেয়ে যাবেন। আন্ডারস্ট্যান্ডিং ফরম্যাট, হায়ার স্কোর। আপনি ভালো যত ফরম্যাট বুঝতে পারবেন, আপনার স্কোরের পরিমাণ বাড়তে থাকবে। উইক ভোকাবুলারি, মিস্টেক,
ইউজিং ভেরি কমন ওয়ার্ডস রিপিটেডলি, গুড, ব্যাড, ভেরি, নাইস, থিং, এগুলো। এখন আপগ্রেড ওয়ার্ডস এর ক্ষেত্রে যদি আমরা আসি, বেসিক কি? গুড। বেটার হচ্ছে বেনিফিশিয়াল। ব্যাড, এটার ক্ষেত্রে বেটার হচ্ছে হার্মফুল। বেসিক হচ্ছে ভেরি বিগ। বেটার হচ্ছে ইনর্মাস। বেসিক হচ্ছে ইম্পর্টেন্ট। বেটার হচ্ছে এসেনশিয়াল। বেসিক হচ্ছে ম্যানি। বেটার হচ্ছে নিউমেরাস। এগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপরে যে মিস্টেকটা সবচেয়ে বেশি দেখা যায় বা আমরা ভোগান্তির শিকার হয়ে থাকি, স্পেলিং মিস্টেকস ইন লিসনিং, স্পেশালি ইন লিসেন এন্ড টাইপ। এই জায়গাটাতে অডিও, দ্য প্রফেসর এক্সপ্লেইন দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। এখন স্টুডেন্টস লিখলো কি দ্য প্রফেসর, বা এইখানে বানান ভুল। এক্সপ্লেইন ঠিক আছে, দ্য কনসেপ্ট ক্লিয়ারলি। তাহলে টু মেনি এরর্স, স্কোর ড্রপস, এখানে কিন্তু কমে যাচ্ছে, তো এটা খেয়াল রাখতে হবে। তাহলে ফিক্স স্ট্র্যাটেজি কি? ডিকটেশন ডেইলি, তার মানে শুনে লেখার প্র্যাকটিসটা রেগুলার করতে হবে। চাঙ্ক লিসনিং, আপনার লিসনিং গুলোকে পার্ট পার্ট করে ফেলা শিখতে হবে। ফোকাস অন এন্ডিংস, ইডি, এস, এল, ওয়াই কোন জায়গায় শেষ হয়েছে সেটাও চেক আউট করতে হবে। প্যানিক ডিউরিং ডিফিকাল্ট কোয়েশ্চেন্স, ডিইটি অ্যাডাপ্টস ডিফিকাল্টি অটোমেটিক্যালি, কারণ হচ্ছে আপনি যত সঠিক করতে থাকবেন তত বাড়তে থাকবে, যত ভুল করতে থাকবেন তত স্টেডি যাবে অথবা কমতে থাকবে। ইফ ইউর আনসার রং, নেক্সট কোয়েশ্চেন ইজিয়ার, সো ডোন্ট প্যানিক। পার্ট 2, সেকশন ওয়াইজ স্ট্র্যাটেজি যদি আমরা চিন্তা করি, স্পিকিং এর ক্ষেত্রে স্ট্র্যাটেজি যদি হয়, স্পিকিং সেকশন স্ট্র্যাটেজি, ইউজ দিস ইউনিভার্সাল স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, কনক্লুশন, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে। তারপরে যদি প্রশ্ন করা হয়, ডেসক্রাইব ইউর ফেভারিট প্লেস, my favorite place is a quiet park near my home because it helps me relax and I think clearly. I usually visit this park in the evening after finishing my work. For instance, I often sit there and read books while enjoying the fresh air. Overall, it is a peaceful environment that improves my mood. Speak 30 to 60 seconds. Writing section strategy. Use 4-sentence structure, main idea, reason, example, and conclusion. Do you prefer studying alone or with others? দেখুন আমরা এটা কিভাবে সাজালাম। I prefer studying alone because it allows me to concentrate better. When I study by myself, I can control the pace and avoid distractions. For example, during my exam preparation, I achieved higher scores when studying independently. Therefore, studying alone is more effective for me. এরপর হচ্ছে লিসনিং সেকশন স্ট্র্যাটেজি, স্টেপস কি? লিসেন হোল সেন্টেন্স, আন্ডারস্ট্যান্ড মিনিং, তারপরে হচ্ছে রাইট চাঙ্কস এন্ড চেক স্পেলিং। প্র্যাকটিস করবো কিসের সাথে? টেড টক থেকে প্র্যাকটিস করতে পারেন, নিউজ থেকে, ডিকটেশন অ্যাপস থেকে প্র্যাকটিস করতে পারেন। তো রিডিং কি বলছে? রিড এন্ড কমপ্লিট স্ট্র্যাটেজি, লুক ফর গ্রামার ক্লুজ, ওয়ার্ড প্যাটার্নস এন্ড প্রিফিক্স সাফিক্স, এগুলো শিখতে হবে। দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি ব্ল্যাঙ্কস, ইম্পর্টেন্ট ফর হিউম্যান সার্ভাইভাল, এটা আমরা হচ্ছে এগুলা দেখবো। ওকে, স্পিক অ্যাবাউট photo strategy, use this template, in this picture I can see, it seems that the people are, the environment looks, overall এইটা একটা ready to go আপনার হচ্ছে কি বলে practice. In this picture I can see a group of people sitting in a classroom, it seems that they are attending a lecture, the students appear focused and attentive while the teacher is explaining something on the board. Overall the atmosphere looks educational and organized. Okay, এরপর হচ্ছে পার্ট 3, ফুল স্টাডি প্ল্যান ফর 30 days. উইক 1, ফাউন্ডেশন, বিগিনার লেভেলের ক্ষেত্রে ডেইলি 2 আওয়ার্স প্র্যাকটিস করতে হবে। গ্রামার 30 মিনিটস, ভোকাবুলারি 30 মিনিটস, লিসনিং ডিকটেশন 30 মিনিটস, মানে শুনে বলা অথবা শুনে লেখার প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস 30 মিনিটস। তারপরে গোল হচ্ছে লার্ন বেসিক সেন্টেন্স ফরমেশন, স্পিক উইদাউট স্টপিং। এরপর হচ্ছে উইক 2, স্কিল বিল্ডিং, daily 2 to 3 hours, speaking questions 45 minutes, writing task 45 minutes, listening typing 30 minutes, reading practice 30 minutes. Goal, reduce grammar mistakes, improve fluency. Okay, week 3, advanced practice, daily ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কি করব আমরা? mock test প্রতিদিন 1 hour একটা করে, error correction 1 hour, vocabulary upgrade 30 minutes, pronunciation 30 minutes. Goal, natural speaking, complex sentences. Week 4, exam simulation, every day, full practice test, timed speaking, timed writing. Goal, confidence, speed and accuracy. এরপর হচ্ছে ডেইলি স্পিকিং টপিকস প্র্যাকটিস, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করতে পারি। টেকনোলজি, এডুকেশন, এনভায়রনমেন্ট, সোশ্যাল মিডিয়া, ট্রাভেল, হবিস, কালচার, হেলথ,
These cover 80% of DET questions, মানে মোটামুটি এই টপিকগুলো থেকেই কিন্তু কোয়েশ্চেন আসে। These are the topics। এখন স্কোর ইমপ্রুভমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্পিক লঙ্গার 30 to 60 seconds, use connectors, firstly, moreover, for example, therefore, in conclusion, avoid silence, clear pronunciation ফার্স্ট স্পিকিং এর চাইতে বেশি জরুরি, fewer grammar mistakes, কমপ্লেক্স গ্রামারের চাইতে বেশি জরুরি, এটা লাগবে। এখন টার্গেট স্কোর গাইড, আপনার যদি বিগিনার হয় 60 থেকে 75, ইন্টারমিডিয়েট হলে 85 থেকে 105, গুড হলে 10 থেকে 110 থেকে আপনার হচ্ছে 125, আর একটা হচ্ছে অ্যাডভান্স হচ্ছে 130 to 150 প্লাস, এভাবে আপনি চিন্তা করতে পারেন। ইফ ইউ আর উইক ইন ইংলিশ, স্টার্টিং ফ্রম জিরো, ফলো দিস অর্ডার, এই অর্ডারটা ফলো করেন যদি আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন। লার্ন 500 কমন ওয়ার্ডস, এটা আগে শিখেন। তারপর হচ্ছে 2, প্র্যাকটিস 20 স্পিকিং টপিকস, ডু ডেইলি ডিকটেশন, রেকর্ড ইউর ভয়েস, রাইট 10 সেন্টেন্সেস ডেইলি, consistency beats intelligence every time, consistency beats intelligence every single time, প্রত্যেকবার। এটা প্র্যাকটিস করেন, আশা করি আপনারা এখানে ভালো করবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কি করতে হবে, নাও হোয়াট টু ডু। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, there is no way out, you need to do regular practice। যদি আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি এগুলো ইমপ্রুভ করতে পারবেন। এই ভিডিওতে আমরা যে লেসনটা ব্যবহার করেছি, পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটা কমেন্ট করে দিবেন। we will be there for you ইনশাআল্লাহ, we're just one comment away from you, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং until now, let's meet you some other video to the next time। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।